বল ডেট কত? ডেট আজকে হচ্ছে 12/8/25। আমরা মোটামুটি দিস উইকেন্ড উইল কমপ্লিট দ্য সিলেবাস। উই উইল কমপ্লিট সিলেবাস। এটা এই উইকেন্ডে আমরা সব শেষ করে ফেলবো, কোনো চাপ নেই। ধীরে ধীরে এগোই, কারণ আমাদের আর বেশি কিছু বাকি নেই। অল্টারনেটিং কারেন্ট বলতে বোঝায় পরিবর্তী প্রবাহ। আজকে আমরা এই চ্যাপ্টারটায় পরিবর্তী প্রবাহ যেটা পড়বো সেটা সম্বন্ধে ডিসকাস করবো, যে এখানে অ্যাকচুয়ালি কি পড়বো, কি পড়তে চলেছি সেটা আমরা আজকে ডিসকাস করব। তার আগে আমরা উই হ্যাভ প্রমিসড যে প্রিভিয়াস চ্যাপ্টারের কিছু আমার সিলেক্টেড প্রবলেম আমরা ডিসকাস করব। তো আগে আমরা প্রিভিয়াস চ্যাপ্টারের প্রবলেম ডিসকাস করি। কারণ আমরা আলটিমেটলি পরীক্ষা দিচ্ছি তো। নাম্বার ওয়ান, সাপোজ সাপোজ দেয়ার ইজ এ ক্যাপাসিটার। একটা ধারক আছে, যে ধারকের ধারকত্ব হচ্ছে সি। সবাই শুনতে পাচ্ছ? একটু আমাকে আওয়াজ দাও জোরে জোরে, সেজুতি। ওকে। একটা ধারক আছে, যে ধারকের ধারকত্ব হচ্ছে সি। এবার এই ধারকটাকে নিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে ধারকটা হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মানে সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক, যেখানে আমরা বলেছিলাম যে এই যে পাত দুটো আছে তাদের ব্যবধান হচ্ছে ডি, পাত দুটোর এরিয়া হচ্ছে এ, শূন্য মাধ্যম আছে, শূন্য মাধ্যম আছে। তাহলে এর এই যে সি বলেছি, সি সমান কি হবে বিজিত বলো? সমান্তরাল পাতধারকের জন্য, ভেরি গুড, ভেরি গুড, ইপসাইলন নট এ বাই ডি। ধরে নাও যদি এখানে যদি এরকম ইনফরমেশন দেয় যে পাত দুটির মধ্যে কে পরাবৈদ্যুতিক বৈদ্যুতিক ধ্রুবকের পদার্থ যদি ঢুকিয়ে দেওয়া হয়, ঢোকানো হলে, তাহলে সি চেঞ্জ হবে? হবে না, হবে না, একই থাকবে না আলাদা হবে? তাহলে এখন সি ওয়ান কত হবে? সি হবে না আলাদা হবে বিজিত বলো? তুমি যখন বললে আগেরটা তুমি বল। ভেরি গুড, তার মানে কে একটা গুণ হবে, ইপসাইলন নট এ বাই ডি। তার মানে আমরা জানি যে ধারকত্বের ক্ষেত্রে, যদি ধারকত্ব হয়, সেই ধারকত্ব ক্যালকুলেশন করতে দেয়, তাহলে ধারকত্বের ক্ষেত্রে যদি যে ক্যাপাসিটরের কথা আমরা আলোচনা করছি তার দুটো পাত থাকবে, কখনো কখনো ক্যাপাসিটরের একটা পাত ইনফিনিটিতে থাকে, সেগুলো আমরা দেখব। তো যদি তার মধ্যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম থাকে, তাহলে সেক্ষেত্রে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের, যেটার মান সবসময় একের চেয়ে বেশি হয়, তো সেই গুণ হয়ে যায়। তার মানে কে টাইমস হয়ে যায়। তার মানে সি ওয়ান ইকুয়াল টু হচ্ছে, এখানে আমরা পেলাম কে ইন্টু সি। কে এর মান, এই যে কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এই কে এর মান সাধারণত গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়। ইকুয়ালিটি কখন হয়? যখন বাতাস বা শূন্য মাধ্যম বলে, এখানে শূন্য মাধ্যম পড়েছি, এখানে বায়ু মাধ্যমও হতে পারে। কিন্তু আমার প্রশ্ন এটা নয়, প্রশ্ন আমার এটা নয়, এটা আমি এমনিই জিজ্ঞাসা করলাম। প্রশ্ন হচ্ছে যে ধরে নাও এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর,
এদের এই যে প্যারালাল প্লেট, এদের সাথে ধরে নাও একটা ব্যাটারি সংযোগ করা হয়েছে। ব্যাটারির বিভব হচ্ছে ভি, কথার কথা। তাহলে একটা ব্যাটারি যোগ করেছি, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, সেখানে একটা ব্যাটারি যোগ করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এর যদি বিভব ভি হয়, এর যদি ক্যাপাসিট্যান্স সি হয়, তাহলে এখানে প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আমি করব। আমি চাই এখানকার ফান্ডা সমস্ত কিছু ক্লিয়ার হয়। প্রশ্ন নাম্বার 1, বলো ধারকে আধান কত? ধারকে আধান কত? সে যদি স্থিতিশক্তি কত? কোথায় কে? কে আর বলিনি, কেটা বাদ দিয়ে দিয়েছি। কে হলে এখানে কে বলতাম, এখানে কে বলতাম। কিউ তো আমার বলা নেই, এখানে সি আর ভি বলা আছে। আধান কত জিজ্ঞেস করেছি। ভেরি গুড। তাহলে কিউ ইকুয়াল টু সিভি। স্থিতিশক্তি কত বলো? তুমি যখন বলছো বলো স্থিতিশক্তি কত? ইউ সমান হাফ সি ভি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে, ধরো এই অবস্থায়, এবার হচ্ছে নেক্সট প্রশ্ন, নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই অবস্থায়, এই অবস্থায় যদি ধারক দুটির মধ্যে, ধারক এই যে পাত দুটির মধ্যে, পাত দুটি মিলে তো ধারক, পাত দুটির মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া হয়, তবে 1 নাম্বার সি এর কি হবে? তবে কিউ এর কি হবে? তবে ইউ এর কি হবে? এই অ্যান্সার গুলো দেবে দেবার্ঘ। বলো কি হবে? ব্যাটারি ইজ কানেক্টেড। এখন আমরা ব্যাটারি কানেক্ট করা অবস্থায়, দুটো পাত আছে যাদের এরিয়া হচ্ছে এ। আমি তাদেরকে একটু দূরে সরিয়ে দিচ্ছি, ব্যাটারি অলরেডি কানেক্টেড। তাহলে ধারকত্বের কি হবে? ধারকে সঞ্চিত আধানের কি হবে? ইউ এর কি হবে? একদম ক্রিস্টাল ক্লিয়ার বল, আমি শুনবো। সবাই শোনো, বলো। ভেরি গুড, আমি লিখছি। ওয়েট, ওয়েট, আমি লিখছি। এখানে প্রথম প্রশ্নের অ্যান্সারে এতে ও বলছে সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি, বিকজ এক্ষুনি বিজিত বলল ইপসাইলন নট এ বাই ডি, তাহলে নিচে ডি আছে। তাহলে আপনি যদি জোর করে ডি বাড়িয়ে দেন, তাহলে কত আধান থাকুক, কত ভোল্টেজ থাকুক না থাকুক, তার উপর সি নির্ভর করে না। মনে রাখবে, এই যে কথাটা বলেছে, এরপরে আমি আর একটা কথা বলতে চাই, যে এর ক্ষেত্রে অ্যান্সার দিচ্ছে সি ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি। মনে রাখবে, মনে 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 রাখবে, মনে মনে তোমরা জানো যে কিউবি ইজ প্রপোর্শনাল টু ভি। কিউ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ভি। বলতো, এখানে এই যে কনস্ট্যান্টের কথা বলছি, এই কনস্ট্যান্টটা সৃজা, এই কনস্ট্যান্টে কি এসছিল? সৃজা নেই, তাই তো? নম্রতা, সি এসছিল। তার মানে এবার আমাকে বলো, সি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে সি কনস্ট্যান্ট বলতে কি বোঝায়? এ কার সাপেক্ষে কনস্ট্যান্ট? কার কার উপর নির্ভর করবে না বলো তো দেখি?
করবে না। কার কার উপর নির্ভর করবে না বলো তো? তাহলে আমি ভোল্টেজ কি দিলাম, বাইরের কি বিভব থাকলো, কি আধান আমার উপর জমলো, তার উপর কিন্তু সি নির্ভর করে না। তার মানে ইট ইজ এ কনস্ট্যান্ট, সি ইজ এ কনস্ট্যান্ট অফ কিউ অ্যান্ড ভি। তার মানে আমি যে পোটেনশিয়াল বা বিভব পার্থক্যে ওদেরকে রেখেছি, তার মানে সি বেসিক্যালি তার স্ট্রাকচারের কনস্ট্যান্ট, স্ট্রাকচারের কনস্ট্যান্ট মানে তার কনস্ট্যান্ট, যেটা ও যেমন ভাবে তৈরি, সে দেখতে কেমন, তার দূরত্ব কেমন দুটো পাতের মধ্যে, অমুক তোষক এগুলোর উপর নির্ভরশীল। এবার তুমি ভি যেমন যেমন দিবে, কিউ তেমন তেমন হবে। ভি বেশি দাও, কিউ বেশি হবে। ভি আরো বেশি দাও, কিউ আরো বেশি হবে। তার মানে যদি সি জিজ্ঞেস করে, সি ক্যাপাসিট্যান্স সম্বন্ধে যদি জিজ্ঞেস করে, তাহলে এরা কিন্তু আধান কত দিয়েছো বা কোন ব্যাটারির সাথে তুমি কানেক্ট করেছো তার উপর কিন্তু এরা নির্ভর করে না। নির্ভর করে কার উপর? নির্ভর করে ওই যে ক্যাপাসিটারের কথা বলছি, তার ইন্টারনাল গঠনের উপর, তার যে দুটো পাত তাদের এরিয়ার উপর, তাদের দূরত্বের উপর, তাদের চেহারার উপর, তারা সমান্তরাল না হলে বক্র হলে আলাদা হবে, গোলীয় হলে আলাদা হবে। এবং এই যে দুটো পাত, তাদের মধ্যবর্তী অঞ্চলে কোন পদার্থ রেখেছো তার পড়া বৈদ্যুতিক ধ্রুবকের উপর। নাও আমরা আমাদের প্রশ্নে আসি, এটুকু আমরা এক্সট্রা বললাম, এটা তোমরা মাথায় রেখো। এখন আমাদের প্রবলেম অনুযায়ী সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি। দেবার্গ যেটা বললো যে ডি যদি বাড়িয়ে দেন আপনি স্যার, তাহলে সি বাড়বে, তাহলে এখানে সি কমবে। তাহলে এখানে প্রবলেমে, প্রবলেমে যেটা দেওয়া আছে ডি ইনক্রিজ করা হয়েছে, তার মানে অবশ্যই সি ডিক্রিজ করবে। তার মানে ধারকত্ব কমবে। এ কত তুমি আধান দাও, কোন বিভবে কানেক্ট করেছো, ইট ডাজন্ট ম্যাটার, ধারকত্ব কমবে। নেক্সট, নেক্সট যে প্রশ্নটা, সেটা অ্যান্সার, যেহেতু এটা এই অ্যান্সারটা দেবার্ঘ দিচ্ছে, তো এই অ্যান্সারটা তুমিই দেবে। যে বলো তো দেখি, তড়িৎ ক্ষেত্রর কি হবে, ই এর কি হবে? এটা অ্যাড করলাম কোশ্চেনটা, বিতে আমি এক্সট্রা অ্যাড করলাম যে আগে যে তড়িৎ ক্ষেত্রটা ছিল, এখন তড়িৎ ক্ষেত্র কি হবে। এখন তো দূরত্ব বাড়িয়ে দিয়েছো, তাহলে কি হবে, কে বলতে পারবে? হুম হুম, তাই কি? সৃজা বললেন মনে হচ্ছে। হ্যাঁ, হুম, কেন বললেন বলো? না, আমি বাইরে দিয়েছি বিভব ভি, এখন এখন দূরত্ব বাড়িয়ে দিয়েছি, তাহলে কি হবে? কেন? কেন ভাই? কিউটা সেম থাকবে তুমি কি করে গ্যারান্টি পেলে? কিউটা কি সেম থাকবে এক্ষেত্রে? হুম, ভেরি কথা, ভেরি গুড। তাহলে তুমি ওখানে সিগমার বলো। হুম, বলো। হুম, ডিএক্সটা কি প্রিয়ন্তন তুমি ভালোই এগোচ্ছিলে। যদি ভি কনস্ট্যান্ট থাকে, ডিস্টেন্স বাড়িয়ে দেওয়া হয়,
তাহলে ডিভিটা কনস্ট্যান্ট আছে, ডিস্টেন্স তো বাড়ছে, তাহলে ই কি হবে? অবশ্যই ই কমবে, অবশ্যই ই কমবে। ভুল করিস না বাবা, আমি মেরে ফেলে দেবো। আমি এটা নিয়ে আবার আমাকে বলে দিও, এই কথাটা তোমাদের আবার আলোচনা করব। ই কমবে। এখন প্রশ্ন হচ্ছে হোয়াই। কারণ ব্যাটারি এমন একটা জিনিস, সে কিন্তু কনস্ট্যান্ট বিভব প্রদান করবে, কনস্ট্যান্ট বিভব প্রদান করবে দুই প্রান্তে। যেহেতু ওরা ব্যাটারির সাথে কানেক্টেড, কনস্ট্যান্ট বিভব দেবে। তাহলে ব্যাটারি যেহেতু, অ্যাজ ব্যাটারি ইজ কানেক্টেড, ব্যাটারি যেহেতু কানেক্টেড, তাহলে পাত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ সমান। কিন্তু কিন্তু জোর করে, জোর বানান কি রে? বর্গীয় জোকার। জোর করে আমি আমরা পাত দ্বয়ের পাত দ্বয়ের দূরত্ব বাড়াচ্ছি। তাহলে ডেল্টা ভি সেম, ডেল্টা এক্স বাড়ছে। এই দুটো থেকে আমি বলতে পারি ই সমান মড ই, মান বলেছি, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স যদি বলি, তাহলে এইটা সেম, এইটা বাড়ছে, মানে ই কমবে। ইম্পর্টেন্ট। এটার সাথে কি তোমরা এগ্রি করছো? যারা আছো তারা এগ্রি করছো? দেবার্গ, কিছু ভুল বললাম? বোঝো, ভালো করে বোঝো। ইটা নিয়ে প্রশ্ন কিন্তু পড়তেই পারে। দেখো, কি প্রশ্ন পড়বে না পড়বে আমরা তো জানি না, না আমাদের প্রশ্ন, আমাদের প্রিপারেশন শুড বি ভেরি স্ট্যান্ডার্ড। নেক্সট, তাহলে এখানে বুঝলাম ই কমবে। নেক্সট, সি, যেটা অ্যাকচুয়াল প্রশ্নে বি ছিল, আমি বিটা নতুন করে ইন্ট্রোডিউস করেছিলাম। সেখানে বি কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা কি ছিল শোনো, কি ছিল? হ্যাঁ, কিউ কি হবে? যদি যদি ব্যাটারি কানেক্টেড থাকে, কানেক্টেড অবস্থায় পাথ দ্বয় নিজেদের মধ্যে নিজেদের মধ্যে দূরত্ব বাড়ায়, তবে কিউ কি হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার বলুন সবারে। একজন বলছে কমবে। কে বললো কমবে? প্রিয়ন্তন অনলি, না আর কেউ বললে? অমর্ত্য বলেছি, তাই তো? দীপাঞ্জন, দীপাঞ্জন আপনি? হোয়াই, আপনি বলুন। দীপাঞ্জনকে জিজ্ঞেস করছি হোয়াই, বলো। লাভলি, লাভলি, একদম ঠিক। কোনোভাবেই সেন্স কমানো চলবে না। কিউ ইকুয়াল টু সিভি। যতক্ষণ ক্যাপাসিট্যান্স আছে ততক্ষণ এটা কিন্তু হবে। এখন দেখতে পাচ্ছি সি সমান হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি, আর ভি 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 তো ভি, এটা কনস্ট্যান্ট।
এটা কনস্ট্যান্ট। এখন ডি যদি বেড়ে যায়, বাড়ছে, তাই তাই সি কমবে। তাহলে অবশ্যই ভি কনস্ট্যান্ট, সি ডাউন হচ্ছে, ভি সেম আছে, তাহলে অবশ্যই কিউ কমবে। কেউ আটকাতে পারবে না, কিউ কমবে। ভেরি গুড, সবাই এগ্রি করছো? একটু আওয়াজ দাও, একটু আওয়াজ দাও। হ্যালো 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 হ্যালো, জোরে 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 আওয়াজ দাও। বুঝতে না পারলে বারবার জিজ্ঞেস করো, কিন্তু এখান থেকে যদি প্রশ্ন পড়ে, সো দিস ইজ কনসেপচুয়াল পার্ট। এখানে কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, বল। বলছি কি, যখন তোমার পড়ানো হয়ে যাবে তখন একবার এসে মাকে বকবে। বকবো কেন? কারণ কি, মা আমাকে সারাদিন পড়াবে, রাত আচ্ছা 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 আচ্ছা, তুমি আমার কাছে, আমার কাছে তুমি বলবে, আমার কাছে বলো। উফ, বলো। ঠিক আছে, তাহলে দেখো, যদি ডি যদি বেড়ে যায়, সি কমছে, ভি সেম আছে। আচ্ছা আমাকে বলতো দেখি, ভি সেম আছে কেন? দীপাঞ্জন, কেন ভি সেম আছে? হ্যাঁ, ব্যাটারি কানেক্টেড বলে। ব্যাটারি তো আমার বাড়িতেও আছে, তোর বাড়িতেও আছে। ব্যাটারি কানেক্টেড বলে। ব্যাটারির এমন হচ্ছে ধর্ম, যখন তার নাম ব্যাটারি বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত সে ব্যাটারির রাজধর্ম বজায় রাখছে, ততক্ষণ পর্যন্ত কি কনস্ট্যান্ট রাখে বলো? ভেরি গুড। তাহলে সব ব্যাটারি কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, পৃথিবীর কোনো ব্যাটারি পোটেনশিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট রাখতে পারে না। কিন্তু যখন কোনো এমন সংস্থা, যাকে আমরা ব্যাটারি বলবো, তখন জানবে সেই মুহূর্তে, যে মুহূর্তের কথা আমরা আলোচনা করছি, যদি না প্রবলেমে আলাদা করে বলা থাকে, তখন আমরা ধরবো ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ কনস্ট্যান্ট আছে। ভেরি গুড। নাও ডি। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে পূর্বে আধান বেশি ছিল, এখন কমে গেল। আধান গেল কোথায়? আধান গেল কোথায়? খুব বাজে লেখা হচ্ছে আজকে, আমি খুব তাড়াতাড়ি লিখতে গিয়ে বাজে করছি। পেন্সিলটা অ্যাকচুয়ালি একটু টিয়া গন্ডগোল। হ্যাঁ, অ্যান্সার ভাবো। আমি এখন টিয়ার মাকে সাইড দিয়ে আছি। বলো। হ্যালো হ্যালো হ্যালো, আধান গেল কোথায়? হ্যাঁ, ব্যাটারির মধ্যে। তাহলে ব্যাটারির মধ্যে গেল।
অ্যাকচুয়ালি কি হলো, যে ব্যাটারিটা যে কানেক্টেড আছে সেখানে আধান যাবে। তাহলে নেক্সট প্রশ্ন, ধারক যখন ধারক যখন ব্যাটারির সাথে কানেক্টেড থাকে, ব্যাটারির সাথে কানেক্টেড থাকে, তখন যদি ধারকের, এখানে সমান্তরাল পাত ধারক, অবশ্যই আমরা যে আলোচনা করছি সেটা সমান্তরাল পাত ধারকের কথা আলোচনা করছি। যদি ধারকের পাত দ্বয়ের মধ্যে ব্যবধান বাড়ানো হয়, তবে তবে ওই বর্তনীতে তড়িৎ প্রবাহ বামাবর্তী হবে না দক্ষিণাবর্তী হবে? এখন আমি এটা হচ্ছে ডি, এটা বাড়ানো হচ্ছে। এখন বামাবর্তী মানে হচ্ছে এই, দক্ষিণাবর্তী মানে হচ্ছে এই, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা হচ্ছে ব্যাটারি, এইটা হচ্ছে ব্যাটারি। এবার বলো কোন দিকে প্রবাহ হবে? ভাবো, আমাদের কোনো তাড়া নেই, বাই চান্স যদি পরীক্ষায় পড়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে। আমাদের অলরেডি সিলেবাস শেষ, যেটুকু আছে সেটুকু জাস্ট ছোট ছোট 7টা 8টা প্রবলেম করার সমান। সুতরাং আই এম নট দ্যাট মাচ ওরিড। তোমরা এইটুকু বল। হুম, বলেন 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 বলেন। কে বললেন? কে বললেন? নীলিমা বলেছেন। উনি বলেছেন দক্ষিণাবর্তী বা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অ্যান্ড দ্যাট ইজ রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার। কেন? তার কারণ ডি যদি বেড়ে যায় তাহলে কারেন্ট এইদিকে যাবে। ও সরি সরি, অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তার মানে এইটা হবে, বামাবর্তী হবে। এইদিকেই দেখো, এটাই এঁকেছি, সরি, এইদিকেই এঁকেছি, এইটা হবে বামাবর্তী হবে। কেন? কারণ যখন আমি দূরত্ব বাড়াবো তখন আধান যদি কমে তাহলে আধানটা এদিক থেকে ব্যাটারিতে ফ্লো করবে। সিমিলারলি নেগেটিভ আধানটা এদিকে ফ্লো করবে। আলটিমেটলি এটা বামাবর্তী ফ্লো হবে। তো অ্যান্সার হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হবে অ্যান্সার। নেক্সট, বলো তো দেখি, এক্ষেত্রে এক্ষেত্রে ধারকে সঞ্চিত স্থিতিশক্তি, যাকে জিজ্ঞেস করবো সে বলবে, স্থিতিশক্তির কি পরিবর্তন হবে? কোশ্চেন হচ্ছে কমবে, বাড়বে, একই থাকবে? দেখি, বলো। এইটা আমি জিজ্ঞাসা করছি। প্রীতমকে, প্রীতম আছো?
বলো কি হবে? এই যে পরিস্থিতি, যেখানে ব্যাটারি কানেক্টেড সমান্তরাল পাথধারক রয়েছে, তারা নিজেদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এক্ষেত্রে কি এদের মধ্যে দূরত্ব বেড়ে যাওয়ার জন্যে স্থিতিশক্তির কি হবে? হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? আর কেউ বলতে পারবে? কমবে। কেন? কেন বললেন কমবে? এটা হচ্ছে কমবে। তার কারণ ইউ ইকুয়াল টু হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। সি যেটা আছে সেটা কমছে, ভি কনস্ট্যান্ট। এই যে প্রবলেমগুলো আমরা ডিসকাস করলাম, এখন নাও একটা অল্টারনেটিভ সেট। ওর ভেতরের শক্তিটা আমি ক্ষয় করে দিচ্ছি না। মোট শক্তি অবশ্যই কনস্ট্যান্ট থাকবে, মোট শক্তি কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ও তো এমনি এমনি তো বাইরে চলে যাচ্ছে না। দুটো প্লেট এমনি এমনি তো বাইরে যেতে পারে না, তাহলে বাইরে থেকে কেউ তো চেষ্টা করছে, হ্যাঁ কি না? তারা কি করছে? সো দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা অবশ্যই ডিসকাস করব, কারণ এটা সত্যিই ভেরি গুড কোশ্চেন। যে আমরা জানি যে মোট শক্তি মোট শক্তি সেম থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলছেন যে দুটো পাত আমি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি এইদিকে, তাহলে ইউ কমছে কেন? হোয়াই? ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। ফর্মুলা দিয়ে আমি বুঝতে পারছি যে হাফ সিভি স্কোয়ার হলে ভি কনস্ট্যান্ট, কারণ ব্যাটারি কানেক্টেড। সি কমছে তাই ইউ কমছে। বাট প্র্যাকটিক্যালি হচ্ছে কি? প্র্যাকটিক্যালি মানে যদি আমরা বুঝতে চাই অ্যাকচুয়ালি হচ্ছে কি, তাহলে এখানে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে আমরা জানি যে ধারকের একদিকটা থাকে পজিটিভ, একদিকটা থাকে নেগেটিভ। তার মানে এদের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে। তাহলে অ্যাট্রাকশনের বিরুদ্ধে বাহ্যিক একটা বল দিয়ে তাদের দূরত্ব বাড়ানো হয়। তার মানে অ্যাট্রাকশন যেদিকে সরণ তার বিপরীত দিকে, তাই নেগেটিভ কৃতকার্য করা হয়, তাই এর পোটেনশিয়াল এনার্জি নেগেটিভলি কমে। বোঝা গেল? শক্তি হ্রাস হয়। আমি ওর ভেতরের যে শক্তি আছে, তোমার ধরে নাও তুমি ভালো করে বসে আছো, সুন্দর শুয়ে আছো। এবার ধরে নাও দুজন কেউ তোমার হাত দুটো টেনে হাত দুটো ছাড়িয়ে নিয়ে চলে গেল, তা তোমার শক্তি কমে যাবে, ভিতরে ইন্টারনাল শক্তি কমে যাবে। কারণ ভেতরে যে শক্তিটা সঞ্চিত ছিল, বাহ্যিক দুটো লোক এসে তোমার হাত কেটে নিয়ে পালিয়ে গেছে, ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ধারকের ক্ষেত্রেও তাই হয়। তাহলে প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ধারকের পাত দুটির মধ্যে আকর্ষণ বলের আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, এবং তার জন্য ইউ কমছে। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। নেক্সট, এবার তোমাদের জন্য যেটা প্রবলেম হোমওয়ার্কের জন্য থাকবে, সেটা হচ্ছে ধরে নাও একটা ক্যাপাসিটার আছে, অবশ্যই এটা সমান্তরাল পাথ ধারক, একটা ব্যাটারির সাথে কানেক্টেড।
একটা ব্যাটারির সাথে কানেক্টেড, ব্যাটারির বিভব হচ্ছে ভি, এটার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। নাও এটা ইনিশিয়ালি এরকম ছিল। নাও নাও নাম্বার ওয়ান, ব্যাটারি ডিসকানেক্টেড, মানে ব্যাটারিটাকে কাটিয়ে দেওয়া হলো। এই অবস্থায় ব্যাটারিটাকে আগে এখানে কেটে দেওয়া হলো, এই কেটে দিল, কেটে দিয়ে নাও এবার প্রশ্ন, এবার কাটিয়ে দেওয়ার পর এবার ডি বাড়ানো হলো। ডিটা কি গো? সে যদি ডিটা কি, এই ডিটা কি? ভেরি গুড। এই যে ডি, এই ডিটাকে বাড়ানো হলো, তার মানে দুটো পাত আছে, এগুলো দেখতে স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন নয়, কারণ আমরা 2D তে লিখছি, 3D জিনিস, ওগুলো বেসিক্যালি দুটো পাত। ওই যে পাত যাদের ক্ষেত্রফল এ, তাদের দূরত্ব বাড়ানো হলো। নাও কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, এগুলো কোশ্চেন এক্ষুনি তোমরা 2 মিনিট টাইম নিয়ে এখনই কমপ্লিট করবে। কিউ কি হবে? জাস্ট 2 নাম্বার। ভি কি হবে? 3 নাম্বার। সি কি হবে? 4 নাম্বার। ইউ কি হবে? 5 নাম্বার। আই এর ডিরেকশন কি? এই যে আই এর কথা বলছি, এটা তাৎক্ষণিক প্রবাহ, তাৎক্ষণিক প্রবাহ যদি থাকে। জাস্ট 4 মিনিট তোমাদেরকে টাইম দিলাম, ভেবে অ্যান্সার দাও। আমরা আগেরটাই কানেক্টেড রেখেছিলাম, এখন ডিসকানেক্টেড রেখেছি, ডিস্ট্যান্স বাড়িয়েছি, সব কটার অ্যান্সার এখন রেডি করো। এই প্রশ্নটা আমি আজকে করেছি বিকজ সম্ভবত নম্রতা, তাই তো? নম্রতা আছিস না পালিয়ে গেছিস? আপনি যে প্রশ্নটা দিয়েছিলেন সেখানে একটা, এই যে প্রশ্নাবলী আমরা আলোচনা করলাম তার একটা একটা ছোট প্রশ্ন ছিল, আমার মনে হয়েছিল এই প্রশ্নটা ডিসকাস করলে সবারই লাভ হবে, এখানে যেন কারুর কোনো কনফিউশন প্লিজ না থাকে। সো এটা তোমরা ভাবো, ভাবো, জাস্ট 4-5 মিনিট ভাবো এবং অ্যান্সার রেডি করো, তারপর আমরা আবার বলছো, আমিও আসছি। এটা হয়ে গেলে আমরা অল্টারনেটিং কারেন্টের সূচনা করব। ওকে?
বলো। হ্যালো, বলো। হ্যালো, আছো না পালিয়ে গেছো? আছো, বলো। ফার্স্ট হচ্ছে আমাদের এখানে প্রশ্ন কি ছিল? প্রশ্ন হচ্ছে যে আমরা ব্যাটারি ডিসকানেক্টেড, প্রথমে ছিল তারপরে ডিসকানেক্ট করে দিয়েছি। নাও এখন আমরা দেখতে চাইছি যে এই অবস্থায় আমরা ডি বাড়িয়েছি। সি কি হবে বলো, প্রিয়ন্তন বলো। সি কমবে, কেন বলছো বলো তো? তাহলে ব্যাটারি ডিসকানেক্টেড হেন তেন এগুলোর উপর কেন নির্ভরশীল নয়? হ্যাঁ, বলো বলো বলো। পোটেনশিয়াল, তাহলে কি হবে, সি থাকবে? হুম, তাহলে তাহলে একজন বলছে কমবে, একজন বলছে বেড়ে ইনফিনিটি হয়ে যাবে, কি হবে? হ্যাঁ, দীপাঞ্জন, সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যে কথাগুলো শুধুমাত্র আমি পিডিএফ এ পাঠাই সেগুলো সব সব নয়, কিছু কথাও এখানে বলা হয়। সেটা হচ্ছে যে সি কিন্তু কিউ আর ভি এর উপর নির্ভরশীল নয়। তার মানে সি ইকুয়াল টু হচ্ছে ইপসাইলন নট এ বাই ডি, যতক্ষণ বাতাস আছে। তার মানে তুমি ব্যাটারি কানেক্ট করো, ডিসকানেক্ট করো, ব্যাটারি লাফ মেরে ফেলে দাও, বড় ব্যাটারি যোগ করো, যা খুশি করো, সি ব্যাটারির উপর নির্ভরশীল নয়। এখানে কোথাও ব্যাটারি ফর্মুলা নেই, শুধুমাত্র ডি এখানে বাড়ছে, ডি আমি বাড়াচ্ছি, তার মানে সি অবশ্যই কমবে, অবশ্যই কমবে। বোঝা গেল? সবাই বুঝেছো? আওয়াজ দাও প্লিজ। এইগুলোই পড়বে, এই ছোট্ট জিনিসই পড়বে। প্লিজ গন্ডগোল করো না, যারা জানো তারা কনফিডেন্ট হও, যারা একটু কনফিউশন ছিল তারা ক্লিয়ার করো কনফিউশন, আর যারা একদম বুঝতে পারছো না তারা আর একবার বোঝো। নেক্সট, তার মানে আমি বুঝলাম যে ডিস্টেন্স বাড়ালে সি কমবে। না, এখানে আমার কোশ্চেন হচ্ছে যে এই কন্ডিশনে, এই কোশ্চেনটা প্রত্যেকের জন্যই করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এই কন্ডিশনে আমি জিজ্ঞেস করবো এক এক করে, কোন ভৌত রাশি, কোন ভৌত রাশি অপরিবর্তিত থাকে? আমি জিজ্ঞেস করব, সে অ্যান্সার দেবে। কোন ভৌত রাশি অপরিবর্তিত থাকে, এটার অ্যান্সার দেবে প্রথম নম্র, বলো। কে বললেন? পারফেক্ট, পারফেক্ট। এখানে আধান অপরিবর্তিত থাকবে, ভেরি গুড। তার কারণ সে অলরেডি সেই ভোল্টেজের ছোঁয়া পেয়ে সি যা আগে ছিল সেই অবস্থায় আধান তার জমে গেছে, জমার পর আধান দেওয়া বা নেওয়ার কোনো কানেকশন তার নেই, ব্যাটারি ডিসকানেক্টেড, তা না আধান তার সেম থাকবে, তাহলে কিউ সেম থাকবে, ভেরি গুড, কিউ সেম থাকবে। তাহলে সি কমছে, কিউ সেম থাকছে। নাও থার্ড, ইউ কি হবে? এই প্রশ্নের আনসার দেবে বিজিত। ইউ মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, ওর মধ্যে সঞ্চিত এনার্জি। ইউ বলছে সেম থাকবে, এটা কি মেনে নেব? বাড়বে, কারণ ইউ সমান সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার ফর্মুলা তখনই লিখবো
যখন ভি নিয়ে আমরা আলোচনা করব, এখানে ভি এর আমি কিছুই জানি না, কমছে বাড়ছে কিচ্ছু জানি না, শোনো আমি এটা বলতে পারবো না। আমি এখানে দেখতে পাচ্ছি কিউ সেম, সি সি কমছে, তাহলে কিউ আর সি সি দিয়ে আমি ইউ লিখবো। ইউ সমান হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। তাহলে লব সেম, হর কমছে, তাহলে এক্ষেত্রে ইউ বাড়বে না? ভি বাড়াবে কে? ভি কে বাড়াবে তুমি বলো, কে বাড়াবে ভি? দেখবো আমরা ভি বাড়ছে কি বাড়ছে না। এটা বুঝতে পেরেছি কিনা বল। ইউ ইকুয়াল টু দুটো ফর্মুলা, হাফ সি ভি স্কোয়ার, যখন ভি সম্বন্ধে স্যাঙ্গুইন করো তোমার আইডিয়া থাকবে তখন হাফ সি ভি স্কোয়ার ইউজ করবে। সি কমছে, ভি কি হচ্ছে বুঝতে পারছে না, তুমি যেটা বলেছো সেটা ঠিক, যে স্যার এরকম যদি হয়, ইউ যদি বাড়ে তাহলে তো ভি তো বাড়তে হবে। নেক্সট প্রশ্ন তোমার তোমার উদ্দেশ্যেই করলাম, 4 নাম্বার। বিভব পার্থক্য, পাত দ্বয়ের বিভব পার্থক্য কি হবে? পাত দ্বয়ের বিভব পার্থক্য কি হবে? পাত দ্বয় তো দূরে সরে গেছে, দূরে সরে গেছে, তাহলে বিভব পার্থক্য কি হবে? সৃজা, একজন বলছে বাড়বে, আর কে বলবে বলো? আরেকজন বলছে বাড়বে, আরেকজন বলছে বাড়বে। আর কন্ট্রিবিউট করো, এই প্রশ্নই পড়বে পরীক্ষায়। বাড়বে বলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে হোয়াই। সৃজা যেহেতু প্রথম বলেছো, আপনি বলুন যে কেন আপনি বলছেন বিভব পার্থক্য বাড়বে, বলুন, বুঝিয়ে বলুন। কিউটা সেম থাকবে তাই। হ্যাঁ, উনি বলছেন ই সেম থাকবে, ই সেম থাকছে, ডি বাড়ছে, তাই ভি বাড়বে। এখন আমার প্রশ্ন হচ্ছে ই কেন সেম থাকবে, হোয়াই? ভেরি গুড, কারণ এখানে সমান্তরাল পাত, ভেরি গুড, একদম ফান্ডা তোমার ক্লিয়ার। এখানে দেখো, সিগমা বাই ইপসাইলন নট বা সিগমা বাই 2 ইপসাইলন নট, এগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, কারণ এগুলো হচ্ছে পাথ। যদি যদি এগুলো তোমার ধাতব পাত হয় সিগমা বাই 2 ইপসাইলন হবে, অধাতব যদি হয় সিগমা বাই ইপসাইলন নট হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা কনস্ট্যান্ট থাকবে। সিগমা মানে কিউ বাই এ, কিউ সেম, এরিয়া সেম, তাহলে সিগমা সেম, তার জন্য ই সেম। ডি বাড়ছে তাই ভি বাড়বে। বিজিত, ইউ গট ইউর অ্যান্সার। কোথায়? ভি এর স্কোয়ার আছে না, স্কোয়ার আছে না, সি কমছে, সি কমছে, দেখো, হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফ সি ভি ইন্টু ভি স্কোয়ার। সিভি মানে কি? হাফ কিউ, হাফ সিভি ইন্টু ভি, হাফ কিউ ইন্টু ভি, কিউ তো সেম। ভি বাড়ছে, স্কোয়ার আছে, স্কোয়ার, দুখানা ভি আছে, সিভি মানে কিউ,
সিভি মানে কিউ, এটা সেম থাকছে, ভি তো বাড়ছে, তাহলে আলটিমেটলি বাড়বে না, তাহলে ইউ বাড়বে। এটুকু আমি বুঝলাম। নেক্সট, ছেড়ে দাও। তাহলে আমরা এই আলোচনাটা করলাম কারণ এটা একটা কনফিউজিং, কখনো কখনো যদি ক্লিয়ার কাট তোমরা না বোঝো তাহলে এখানে একটা কনফিউশন থেকে যায়। তাই আমরা এতটা টাইম এখানে নষ্ট করলাম, ঘুরলাম ফিরলাম যখন। হ্যাঁ, আই বলো কি হবে, বলো আই কি হবে, আই কোন দিকে হবে? অ্যান্সার হচ্ছে হবে না। কে বললেন? কে বললেন? শুনু, আই হবে না, কারণ কিউ তো কিউই থাকছে। ভেরি গুড, একদম পারফেক্ট বলেছো। এখানে কোনো আই হবে না, কারণ কিউ এর কোনো পরিবর্তন হচ্ছে না। প্রিয়ন্তন গট ইট, কিউ ইজ সেম। বাহ, তোমরা ভালো বুঝছো তো, তাহলে আই হবে না। গুড। নেক্সট, এবার আমরা আমরা যা আলোচনা করেছি করেছি, এবার একটু অল্টারনেটিভ। 5 মিনিট, জাস্ট 5 মিনিট, কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিচ্ছু নেই। আমার উপর বিশ্বাস রাখো, আমি যেমন যেমন পড়াচ্ছি সেগুলো দেখো। আমি এটুকু বিলিভ করি যে 100% তোমাদের কমন পড়বে। এবার তার মধ্যে একটা কোশ্চেন 35টার মধ্যে একটু অন্য ধরনের হলেও হতে পারে, যেটা হওয়ার চান্স ভেরি লেস। বাদবাকি সব কমন পড়ার চান্স রয়েছে। তোমরা প্রত্যেকে বিভিন্ন ধরনের যে বই, তোমার যে বইটা আছে, তোমার যে পাঠ্যপুস্তক আছে ছায়ার বই, সেখানে এটা ওটা সেটা প্রশ্ন দেখো। আরো কিছু প্রশ্ন আমি গিয়ে অ্যাড করব, সেই প্রশ্নগুলো দেখো। আমার লাস্ট ক্লাসগুলো প্লিজ মিস করো না। টাইম নষ্ট বলে মনে হলেও পড়ো, কারণ সেগুলোর মধ্যে কিছু কিছু কন্টেন্ট থাকে এবং সেখানে তোমার ফান্ডা ক্লিয়ার হবে। যাক, আমরা এবার যে চ্যাপ্টারটা, নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, যেটাকে বাংলায় বলা হয় পরিবর্তী প্রবাহ। এবার আমার প্রশ্ন, প্রথমেই প্রশ্ন, যে পরিবর্তী প্রবাহ ছাড়া অন্য কোনো প্রবাহ কি হতে পারে? সেটা হচ্ছে সমপ্রবাহ। আমি যখন সমপ্রবাহ পড়িয়েছিলাম তখন তোমাদের পরিবর্তী প্রবাহ সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। সমপ্রবাহ মানে হচ্ছে যে সময়ের সাথে সাথে প্রবাহের দিক পরিবর্তন হবে না। প্রবাহের দিক পরিবর্তন হবে না। পরিবর্তী প্রবাহ মানে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে প্রবাহের দিক পরিবর্তন হবে। ভালো করে পড়ো, যদি হাতে লেখা বুঝতে পারো তাহলে ভালো করে পড়ো। একটা হচ্ছে টাইমের সাথে সাথে প্রবাহের দিক পরিবর্তন হবে, আর একটা টাইমের সাথে সাথে প্রবাহের দিক পরিবর্তন হবে না। এই দুটো যদি তোমরা জেনে থাকো তাহলে আমি প্রশ্ন করব যে এই ধরনের প্রবাহ ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিস ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, সেখানে আছে সময়, এরকম একটা প্রবাহ আছে, এরকম একটা প্রবাহ, তাহলে এই প্রবাহটাকে তোমরা সমপ্রবাহ বলবে, না এটা পরিবর্তী প্রবাহ বলবে? কে কি বলবে বলো? সে যদি বল, কেন বললি? মানে নেগেটিভ হচ্ছে না, ভেরি গুড।
তার মানে এখানে নেগেটিভ হয়নি, নেগেটিভ হয়নি, তার মানে পুরোটাই পজিটিভ। ভেরি গুড, পুরোটাই পজিটিভ। হ্যাঁ, মান আমার বেশি ছিল, কম হচ্ছে, কম হচ্ছিল, বেশি ছিল, হতেই পারে, বাট এটা সমপ্রবাহ। পারফেক্ট, একদম তোমরা ঠিক বলেছো, এটা হচ্ছে সমপ্রবাহ। নেক্সট, এটা আই, এটা টি। বিজিত বলো এটা কি প্রবাহ? কেন? এইটা, এইটা পরিবর্তী, এটা সমপ্রবাহ। কারণ এটা পুরোটাই নেগেটিভ ডাইরেকশনে আছে, তাহলে বাঁ দিকেই কারেন্ট যাচ্ছে। এখন বলো তো দেখি, এইটা কোন প্রবাহ হবে? এটা আই, এটা টি। এটা কি প্রবাহ? এটা হচ্ছে পরিবর্তী। তার মানে পরিবর্তী প্রবাহ বলতে বোঝায় যে একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা পজিটিভ। মানে কি? মানে হচ্ছে এখানে যদি একটা রোধ থাকে, এখানে যদি রোধ থাকে, তাহলে একবার প্রবাহ এইদিকে যাবে, কিছুক্ষণ পরে আবার প্রবাহ এইদিকে যাবে। তাহলে বাম দিক ডান দিক, ডান দিক বাম দিক, বাম দিক ডান দিক, ডান দিক বাম দিক, এরকম হবে। এটা হচ্ছে পরিবর্তী প্রবাহ। ভেরি গুড। তার মানে আমরা যেহেতু ডিসকাস করেছি, তোমাদের যেহেতু নলেজ আছে, সমপ্রবাহ আর পরিবর্তী প্রবাহ সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে। যদি কোনো প্রবাহ বাম দিকেই প্রবাহিত হয়, সেই প্রবাহের মান যদি পরিবর্তন হয়, কিন্তু দিক যদি চেঞ্জ না হয়, তবুও কিন্তু সেটা সমপ্রবাহ। ভেরি গুড। এবার আমরা এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ডিটেলসে বলি। চ্যাপ্টারটায় কি কি পড়বো আমরা, তাহলে তোমাদের ফান্ডাটা আরো ক্লিয়ার হবে। নাম্বার ওয়ান হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট তৈরি কি করে করা হয়, তৈরি কিভাবে হয়, এবং সেখানে যে তৈরি হলো, তৈরি বিভবের ফর্মুলা কি, তৈরি আয়ের ফর্মুলা কি, আয় কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা হচ্ছে একটা ডিসকাশন। নেক্সট, 2 নাম্বার, এটা তোমাদের লেখার দরকার নেই। তাহলে যে পরিবর্তী প্রবাহ হচ্ছে মানেই পরিবর্তী বিভব আছে, বিভব বাই রোধের জন্যই প্রবাহ হয়, তাতে কি হয়। নেক্সট হচ্ছে পরিবর্তী প্রবাহ যদি এরকম হয়, তাহলে একটা পজিটিভ, একটা নেগেটিভ, তাহলে গড় মান প্রবাহের গড় মান শূন্য হবে। যদি সাইনুসয়েডিয়াল হয়, তাহলে যতটা পজিটিভ ততটা নেগেটিভ হবে, তাহলে শূন্য হবে। তাহলে যদি শূন্য হয়, তাহলে অ্যাভারেজ যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো যে বেশি প্রবাহ? অ্যাভারেজ শূন্য তো এরকমও হতে পারে, এইভাবেও শূন্য হতে পারে, এইভাবেও শূন্য হতে পারে, এভাবেও শূন্য হতে পারে। কারণ যতটা পজিটিভ, লালের যতটা পজিটিভ ততটা নেগেটিভ, গ্রিনের যতটা পজিটিভ ততটা নেগেটিভ,
পার্পেলের যতটা পজিটিভ ততটাই নেগেটিভ। তাহলে এখানে কারেন্ট ভার্সেস টাইম বা ভোল্টেজ ভার্সেস টাইম যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ সবসময় 0 হচ্ছে। তাহলে অ্যাভারেজ 0 যদি হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো না কোনটা বেশি কোনটা কম। কারণ এসি হলেই সবসময় তার গড় মান 0 হবে। তাহলে যদি যদি সাইন বর্তি এসি হয়, তবে প্রবাহ বা বিভবের গড় মান 0 হয়। তাৎক্ষণিক মান তাৎক্ষণিক মান খুব বেশি বা কম হলেও, তাহলে আমরা বেশি বা কম বুঝতে পারবো না। তাহলে কোনটা বেশি এসি কোনটা কম এসি, এটা বুঝতে গেলে নতুন প্যারামিটার দরকার। বুঝতে নতুন প্যারামিটার দরকার। তার জন্য নতুন প্যারামিটার এলো IRMS, আই অ্যাভারেজ, এই সমস্ত জিনিস, বা VRMS, ভি অ্যাভারেজ, এগুলো সম্বন্ধে আমরা বুঝবো। এই টপিকটা হচ্ছে সেকেন্ড টপিক। থার্ড টপিক, এগুলো একদিনেই হয়ে যাবে। থার্ড টপিক, আমরা এর আগে দেখেছি ডিসির ক্ষেত্রে আমরা দেখেছি যে যদি রোধ দিই আর আর এখানে যদি ভোল্টেজ দিই ভি, তাহলে এখানে যে প্রবাহ পাই আই, সে আই সমান হয় ভি বাই আর। এবং যখন বিভব পজিটিভ তখন কারেন্ট পজিটিভ, যখন বিভব নেগেটিভ তখন কারেন্ট নেগেটিভ। এটা আমরা দেখেছি। কিন্তু এসির ক্ষেত্রে আমরা দেখব যে একবার রোধের দুই প্রান্তে এসি দেব। এসিকে এইভাবে বলা হয়। ব্যাটারি যেমন আমরা এরকম বলেছিলাম, এসির ক্ষেত্রে ব্যাটারি ছিল এরকম বিভব প্লাস আর মাইনাস। এসির ক্ষেত্রে এটা হয় এরকম করে, আমরা এই করে দেবো। প্লাস মাইনাস বলার দরকার নেই, কারণ এই সাইন ওয়েভের জন্য আমরা বুঝতে পারবো প্লাস। এখন প্লাস মাইনাস হলে পরবর্তীকালে এটা মাইনাস প্লাস হবে, তারপরে আবার প্লাস মাইনাস হবে, তারপরে মাইনাস প্লাস হবে। এটা একটা কম্পাঙ্ক অনুযায়ী। তাহলে আমরা দেখব যে একটা রোধকের দুই পাশে এসি দিলে কি হয়, এটা এসি। আমরা তারপর দেখব একটা কুণ্ডলীর দুই পাশে এসি দিলে কি হয়। আমরা দেখব ধারকের দুই পাশে এসি দিলে কি হয়। তাহলে আর দিলাম, এল দিলাম, সি দিলাম। এলটা কি? সাবেশাঙ্ক। এটা কুণ্ডলী, কিন্তু এটা কুণ্ডলী। এবার আমরা তারপর করব কি, ওই থার্ড ক্লাসে কখনো আর এর সাথে এল জুড়ে দেব, তারপর আমরা এসি প্রবাহ দেব, দেখব কি হয়। আমরা কখনো কখনো আর এর সাথে সি দেব, ক্যাপাসিটর দেব, তারপর আমরা দেখব এসি দিলে কি হয়। আর আমরা আর এর সাথে এল দেব, আবার সি দেব সিরিজে, তার সাথে এসি প্রবাহ দেব, নিয়ে গিয়ে দেখব বিভব কি হয়, কখন কারেন্ট বেশি হয় কম হয়, হেন তেন। এইটুকু হচ্ছে আমাদের চ্যাপ্টারের ফিনিশ, অ্যান্ড দ্যাট উইল বি ফিনিশ অফ দ্য চ্যাপ্টার। তারপর এরপরে যেটা ট্রান্সফরমার ছিল সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এইটুকু হচ্ছে সিলেবাস। তো আজকে আমরা যেটুকু যা করলাম সেখানে জাস্ট আমি তোমাদেরকে বললাম চ্যাপ্টারটায় কি আছে। এবার আমরা ডিটেলসে যাব পরের দিনে।
আজকে আর এখানে এগোচ্ছি না, কারণ অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা এটা নিয়ে আর টাইম নষ্ট করো না। যেটুকু বুঝেছি এখানে ধারো ধারো করতে করতে গিয়ে অনেক টাইম আমাদের চলে গেল। এনিওয়ে, আজকে আমি ছেড়ে দিচ্ছি। ইটস গুড নাইট। বাই।